রানীহাটের জমিদার শারদাশঙ্কর বাবুর বাড়ির বিধবা বধূটির পিতৃকুলে কেহ ছিল না। সকলেই একে একে মারা গিয়াছে। প্রতিকুলেও ঠিক আপনার বলিতে কেহ নাই, পতিও নাই, পুত্রও নাই। একটি ভাসুরপ শারদাশঙ্করের ছোট্ট ছেলেটি, সেই তার চোখের মণি। সে জন্মিবার পর তাহার মাতার বহুকাল ধরিয়া শক্ত পীড়া হইয়াছিল। সেই জন্য এই বিধবা কাকি কাদম্বিনী তাহাকে মানুষ করিয়াছে। পরের ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান আরো বেশি হয়, কারণ তাহার উপর অধিকার থাকে না, তাহার উপরে কোনো সামাজিক দাবি নেই, কেবল স্নেহের দাবি। কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজের সমক্ষে আপনার দাবি কোনো দলিল অনুসারে সপ্রমাণ করিতে পারে না এবং চাহেও না। কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুল ব্যাকুলতার সহিত ভালোবাসে। বিধবা সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটির প্রতি সিঞ্চন করিয়া একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনীর অকস্মাৎ মৃত্যু হইল। হঠাৎ কি কারণে তাহার হৃদয় স্পন্দন স্তব্ধ হইয়া গেল। সময় জগতের আর বিচিত্রই চলিতে লাগিল। কেবল সেই স্নেহকাতর ক্ষুদ্র কোমল বক্ষটির ভিতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হইয়া গেল। পাছে পুলিশের উপদ্রব ঘটে, এই জন্য অধিক আড়ম্বর না করিয়া জমিদার 4 জন ব্রাহ্মণ কর্মচারী অনতিবিলম্বে মৃতদেহ করিতে লইয়া গেল। রানীহাটের শ্মশান লোকালয় হইতে বহু দূরে পুষ্করিণীর ধারে একখানি কুঠির এবং তাহার নিকটে একটা প্রকাণ্ড বটগাছ। বৃহৎ মাঠে আর কোথাও কিছু নেই। পূর্বে এইখান দিয়া নদী বহিয়াত, এখন নদী শুকাইয়া গিয়েছে। সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করিয়া শ্মশানের পুষ্করিণী নির্মিত হইয়াছে। এখানকার লোকেরা এই পুষ্করিণীকেই পূর্ণ স্রোতম্বিনীর প্রতিনিধি স্বরূপ জ্ঞান করে থাকে। মৃতদেহ কুঠিরের মধ্যে স্থাপন করিয়া চিতার কাঠ আসিবার প্রতীক্ষায় 4 জন বসিয়া রহিল। সময় এত দীর্ঘ বোধ হইতে লাগিল যে অধীর হইয়া 4 জনের মধ্যে নিতাই এবং গুরুচরণ কাঠ আনিতে এত বিলম্ব হইতেছে কেন দেখিতে লাগিল। সিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করিয়া বসিয়া রহিল। শ্রাবণের অন্ধকার রাত্রি মেঘ করিয়াছে, আকাশে একটি তারাও দেখা যায় না। অন্ধকারে ঘরে 2 জন চুপ করিয়া বসিয়া রহিল। একজনের চাদরের দেশলাই এবং বাতি বাঁধা ছিল। বর্ষাকালে দেশলাই বহু চেষ্টা তো জ্বলিল না। যে লণ্ঠন ছিল তাও আবার নিভিয়া গেছে। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া একজন কহিল, ভাইরে, এক ছিলিম তামাকের জোগাড় হইলে বড় সুবিধা হইত, তাড়াতাড়িতে কিছুই তো আনা হয় না। অন্য ব্যক্তি কহিল, আমি চট করিয়া এক দৌড়ে সমস্ত সংগ্রহ করিয়া আনিতে পারি। বনমালীর পলায়নের অভিপ্রায় বুঝিয়া বিধু কহিল, মায়েরি, আর আমি একা এখানে বসে থাকবো নাকি? আবার কথাবার্তা বন্ধ হইয়া গেল। 5 মিনিটকে 1 ঘন্টা বলিয়া মনে হইতে লাগিল।